উচ্চ মাধ্যমিক পাশ করলেই থাকছে স্কলারশিপের জন্য কোটি কোটি টাকা। হ্যাঁ, এরকম ধারণা অনেক ইউটিউবার বা ভ্রান্ত ধারণা তোমাদেরকে দিয়ে থাকছে। আর সঠিক ধারণা বা বিশ্লেষণ বা তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা ভালোভাবে বুঝে নাও। তোমরা স্কলারশিপের টাকা কিভাবে পাবে, কিভাবে আবেদন করতে হবে, সেসব বিষয়ে আমি পুরো তথ্য এই ভিডিওর মাধ্যমে দেবো। কাজেই ভ্রান্ত ধারণা নিয়ে থেকো না, পুরো ডাউট ক্লিয়ার থাকো। পুরো ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস বলে দেবো তোমাদের কটা সরকারি স্কলারশিপ আছে, কীভাবে রিনিউয়াল করতে হবে, কি করতে হবে, সব আমি তথ্য বলে দেবো। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসি তোমাদের স্কলারশিপ সম্বন্ধে। তোমাদের মূলত দু ধরনের স্কলারশিপ আছে, তোমরা জানোই। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর 2 নম্বর যেটা আছে নবান্ন স্কলারশিপ। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো তোমরা যদি মাধ্যমিক পাস করো বা উচ্চ মাধ্যমিক পাস করো, তখন তোমাদের অ্যাভারেজ বা গড় নাম্বার 60%-এর ওপর হতে হবে, তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তাহলে কি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কখন আবেদন করতে পারবে? তোমাদের নাম্বার যখন 60%-এর ওপরে থাকবে, তখন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। নবান্ন স্কলারশিপটা কি তাহলে? নবান্ন স্কলারশিপটা হলো তোমাদের, নবান্ন স্কলারশিপ হচ্ছে তোমাদের ক্লাস 10 আর যারা 12-এ পড়ো তাদের জন্য। এটা 50%-এর ওপরে থাকলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তাহলে ক্লাস 11-এর ছাত্ররা বলতে পারে, দাদা তাহলে আমরা কেন পাবো না এই স্কলারশিপটা? এটা তো আমার ভাই না, এটা সরকারের যেটা নিয়ম সেটাই করতে পারে। কিন্তু তোমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে পাস করার পর, অর্থাৎ 60% নাম্বার পাওয়ার পর তোমরা যে টাকাটা পেয়েছো ক্লাস 11-এ, ওই মার্কশিটেরই তোমরা যদি রিনিউয়াল করো, তাহলে তোমরা স্কলারশিপটা পেতে পারো। ঠিক আছে, প্রশ্ন আসে তাহলে স্কলারশিপটা কারা কারা পাবে? অবশ্যই তোমাদেরকে ভাবতে হবে পারিবারিক ইনকাম এর উপরে একটা এর প্রভাব বা এফেক্ট থাকে। তোমাদের বার্ষিক আয়, তোমাদের বছরে একটা বার্ষিক আয় দেখা হয়, এই আয়ের ওভার মানে বেশি হয়ে গেলে তোমাদের স্কলারশিপ দেওয়া হবে না। অর্থাৎ কারোর বাবা মা যদি পারিবারিক আয় যদি বেশি থাকে, সেরকম কোনো কিছু হলে স্কলারশিপ কেউ পাবে না। এই স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপ আর তোমার হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপ তোমাদের তফসিলি জাতি, জেনারেল অর্থাৎ ওবিসি, এসসি, এসটি সকলের জন্যই প্রযোজ্য, যা সবার জন্যই এটা আছে। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে নবান্ন স্কলারশিপ আর তোমার কারা কারা তাহলে ক্লাস 11-এ স্কলারশিপ পাচ্ছ? যাদের ক্লাস 10-এ, ভালো করে বুঝবে, যারা ক্লাস 10-এ 60%-এর ওপর নাম্বার পেয়েছো, যারা ক্লাস 10-এ 60%-এর ওপর নাম্বার পেয়েছে এবং সেই ফর্মটি রেখে দিতে হবে অবশ্যই, এবং সেটাকে রিনিউয়াল করতে হবে, তাহলে এই ক্লাস 11-এ গিয়ে তোমরা স্কলারশিপ পাবে। ঠিক আছে, এটি কখন চালু হবে? স্কলারশিপটা কখন, এই কাজটা চালু হবে? এটা তোমাদের সম্ভবত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চালু হয় বা ফর্মটা ছাড়া হয় অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে। তোমাদের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এরকম কোনো খবরাখবর আমি পেয়ে থাকি, তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তার জন্য তোমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। আবার তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। লাস্ট কথা বলে থাকি, তোমাদের স্কলারশিপের জন্য 12,000 টাকা করে দেওয়া হয়। অনেক ইউটিউবার তোমাদের অনেক ফেক খবর তোমাদের দিয়ে থাকে, ভুলভ্রান্ত ধারণা মাথায় নিয়ে থাকো না। তোমাদের স্কলারশিপের জন্য 12,000 টাকা করে দেওয়া হয়। তাহলে ভিডিওটা ছিল এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং নানান রকম খবর বা সাজেশনমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।